তারা আমাদের সাথে ভালোভাবেই ব্যবহার করেছে, আমাদের কথাগুলো শুনেছে। প্রায় 1 ঘন্টা ধরে আমাদের সাথে আলোচনা হচ্ছিল, পয়েন্ট টু পয়েন্ট ধরে আমাদের সাথে আলোচনা হয়েছে। তো আমাদের সমস্যাগুলো নিয়ে তো কথা হলো, আলোচনা হলো, আর ওরা নোট ডাউনও করে নিয়েছে যে আমাদের সমস্যাগুলো আছে। তো আশা রাখবো র্যাপিডো অফিসের কাছে, র্যাপিডো প্রতিনিধির কাছে, যে আমাদের যে অসুবিধাগুলোর সম্মুখীন হই আমরা, সেগুলো যেগুলো আপনাদের নোট ডাউন করেছেন সেগুলো আমাদের যেন সাহায্য করে। এখনো পর্যন্ত এখানে আমাদের 31 জন ছেলে আছে, আর র্যাপিডো অফিসের সামনে আরও ছেলে আছে। আমাদের গন্তব্যস্থল হচ্ছে র্যাপিডো অফিস। তো এত বাইক এসছে, তো আমরা এখন পার্কিংয়ের জায়গা পাচ্ছি না, পার্কিংয়ের সঙ্গে সব দাঁড়িয়ে আছে। আজকে 22শে মে, তো আমরা বলেছিলাম যে যাবো র্যাপিডো অফিসে। এখন আছি আমি করুণাময়ী বাস স্ট্যান্ডে। তো প্রচুর ছেলে চলে এসছে, তো আর 2-4 জন বাকি আছে, এই জন্য দাঁড়িয়েছিলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 3:58। তো আমাদের ওখানে একটু অসুবিধা হচ্ছিলো বাস স্ট্যান্ডে। এখান দিয়ে আমরা আর 5 মিনিট বাদে বেরিয়ে যাবো র্যাপিডো অফিসের দিকে, সেক্টর 5। স্বচ্ছ নীতি, নিরাপত্তা এবং প্রয়োজনীয় সহায়তা চাইছে। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি র্যাপিডো অফিসে, এই আমাদের গ্রুপ। তো বেরো বেরো, এক এক করে বেরো। এখনো পর্যন্ত এখানে আমাদের 31 জন ছেলে আছে, আর র্যাপিডো অফিসের সামনে আরও ছেলে আছে। আমাদের গন্তব্যস্থল হচ্ছে র্যাপিডো অফিস। একটা লাইন করে চলো। তো আমরা সবাই বাইক ট্যাক্সি চালাই, তো চলে এসেছি দেখো, কিন্তু আমরা পার্কিং পাচ্ছি না, পার্কিংয়ে স্পেস পাচ্ছি না। পার্কিং স্পেস করে আমরা এই বিল্ডিংটার উপরেই যাবো। তো এত বাইক এসছে, তো আমরা এখন পার্কিংয়ের জায়গা পাচ্ছি না, পার্কিংয়ের সঙ্গে সব দাঁড়িয়ে আছে। তো আমরা তো সবাই মিলে এই অফিসে যেতে পারবো না, তো আপাতত আমরা 5 জন মিলে যাচ্ছি র্যাপিডো অফিসে। অনেক কি বলছে না বলছে সব এসে সবার সাথে ডিসকাস করা হবে। ডিসকাসের পর আমাদের কি ডিসিশন, পরবর্তী কী স্টেপ নেওয়া হবে সেটা জানানো হবে। তো আমার একটু এমার্জেন্সি পড়ে গেছে, তো ওরা উপরে কথা বলছে, আর আমাদের 4 জন মেম্বার। আমার একটু এমার্জেন্সি পড়ে গেছে, আমি একটু বেরোচ্ছি, তো এসে ওদের কাছে শুনে নেবো। তো কথা হচ্ছে ওই যাক। তো তোমরা তো দেখলেই আমার এমার্জেন্সির জন্য আমি একটু বেরিয়ে গেছিলাম। তারপর আমার আবার র্যাপিডো অফিসের কাছে যেতে অনেকটাই রাত হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো, ওই জন্য ভিডিও করা হয়নি। প্রথমে বলে দিই, গ্লোবসাইন বিল্ডিংয়ে 4 তলায় র্যাপিডো অফিস। তা আমাদের যেসব অসুবিধাগুলো আছে সেইগুলো আমরা চিঠির মাধ্যমে লিখে, আর আমাদের যত রাইডার ছিল দেখেছিলেন, সব রাইডারের সাইন করিয়ে চিঠিটা নিয়ে 4 তলা অফিসে যাই, জমা দিই। র্যাপিডো অফিসে যাওয়ার পর তারা আমাদের সাথে ভালোভাবেই ব্যবহার করেছে, আমাদের কথাগুলো শুনেছে। প্রায় 1 ঘন্টা ধরে আমাদের সাথে আলোচনা হচ্ছিল, পয়েন্ট টু পয়েন্ট ধরে আমাদের সাথে আলোচনা হয়েছে। তো আমাদের সমস্যাগুলো নিয়ে তো কথা হলো, আলোচনা হলো, আর ওরা নোট ডাউনও করে নিয়েছে যে আমাদের সমস্যাগুলো আছে। তো আশা রাখবো র্যাপিডো অফিসের কাছে, র্যাপিডো প্রতিনিধির কাছে, যে আমাদের যে অসুবিধাগুলোর সম্মুখীন হই আমরা, সেগুলো যেগুলো আপনাদের নোট ডাউন করেছেন সেগুলো আমাদের যেন সাহায্য করে। আমরা কিন্তু কোনো ইউনিয়নের পক্ষ থেকে যাইনি, আমরা রাইডাররা একসাথে হয়ে গেছি, একজোট হয়ে গেছি, যাতে আমাদের প্রবলেমটা আমরা কিভাবে শেয়ার করতে পারি। আর যারা এসেছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেকে দেখেছো, সবাই বলেছো হ্যাঁ যাওয়া উচিত, অনেকে আসতে পারোনি, অনেকের বাড়ি দূর ছিল, অনেকের কোনো কারণে আসতে পারোনি, সেটা নিয়ে অসুবিধা নেই। সবাই আমার সাথে ছিলে, ওটাই অনেক বড় ব্যাপার। তো কেউ আসবো কেউ আসবো না এটা নিয়ে ব্যাপার না, এটা আমাদের লড়াই, আমাদের সবাইকে একসাথে গিয়ে লড়তে হবে। এটা আমার একার লড়াই না, সবার লড়াই। তো প্রত্যেকদিন যে হারে পেট্রোলের দাম বাড়ছে, আজকেও পেট্রোলের দাম বাড়লো, আসতে দিনও বাড়তে পারে। তো যে হারে পেট্রোলের দাম বাড়ছে আমাদের এই টাকায় পোষাচ্ছে না। আর এই টাকা পোষাচ্ছে না শুধু না, দেখো পেট্রোলের দাম বাড়লে তো ডিজেলের দামও বাড়বে, আর ডিজেলের দাম
মোবিল থেকে শুরু করে পার্টস থেকে শুরু করে আমাদের জীবনে চলার পথে যে নিত্যনত্য জিনিস আছে সেগুলো বেড়ে যাবে, কারণ ডিজেলের দাম বেড়েছে ভাই, তোমরা সবই জানো, সবই বোঝো। তো আমাদের যে ইনকামটা ছিল সেই ইনকামই থাকছে, কিন্তু আমাদের খরচা আরও বেড়ে যাচ্ছে। অনেকেই বলেছো তোমরা যে অনেকেই গেছে তারপরেও ফল পায়নি, তারা একবার গেছে আর যায়নি। আমাদের বারবার যেতে হবে, মাসে একবার করে যেতে হবে। আমাদের প্রবলেম সেগুলো আমরা কোম্পানিতে জানাতে হবে, কোম্পানি কী করছে সেটা পরের ব্যাপার, আগে যেতে হবে, গিয়ে জানাতে হবে। আমার তো মনে হয় যেভাবে আমাদের কথা হয়েছে কিছু একটা ফল বেরোবে। বারবার কাস্টমারকে বাড়িয়ে নিয়ে যাই, যে ভাড়া বাড়িয়ে নিয়ে যায়, দেখেছো আমার ভিডিওতেও দেখেছো, সেগুলো আমাদেরও ভালো লাগে না। আমরাও তো চাই টাকাটা বাড়লে আমরা কাস্টমারদের চাইবো না। নেক্সট উইকে আমাদের ডাকবে আর নেক্সট উইকে আমাদের জানাবে কি হচ্ছে না হচ্ছে। চলো দেখা যাক। কাজের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে গাড়ি চালিও। এই গরমে বেশি করে জল খেও। টাটা।